নমস্কার, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 9-এর কোষে দেখি 8.3 এর অঙ্কগুলো করব। আগের ভিডিওতে 8.1 এবং 8.2 এর অঙ্কগুলো করা আছে। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। শুরু করা যাক আজকের কোষে দেখি 8.3। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু সূত্র লাগবে। সেই সূত্রগুলো আমি এখানে লিখে দিচ্ছি। 1 নম্বর সূত্র, কোষে দেখি 8.3। 1 নম্বর সূত্র, x³ minus y³ equals to x minus y into x² plus xy plus y²। 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, x³ plus y³ equals to x plus y into x² minus xy plus y²। আর যেটা লাগবে সেটা হচ্ছে 3 নম্বর সূত্র লাগবে কি না, x² মাইনাস y²। এটা সব জায়গাতেই লাগে। x² মাইনাস y² সূত্র কি, x প্লাস y ইন্টু x মাইনাস y। তো মূলত এই তিনটে সূত্র দিয়ে আমাদের এখানে অঙ্কগুলো হয়ে যাবে। যদি না হয় তখন অন্য সূত্র দেখা যাবে। তো এরপর আমরা করছি কোষে দেখি 8.3 এর 1 নম্বরের 1-এর অঙ্কটা। তো এই অঙ্কটা কি আছে না, t⁻9 মাইনাস 512 দেখেছে। তো আছে t⁻9 মাইনাস 512। t⁻9 এটাকে আমরা যদি ভাঙি তাহলে এ কতর কিউব হতে পারে না, t⁻³ তার কিউব। দেখো 3 × 3 মানে 9, ঠিক আছে, মাইনাস এরপর আছে 512। 512টাকে আমরা কতর কিউব লিখতে পারি না, কিউব বের করার জন্য আমরা সাইডে লসাগু করে দেখে নিচ্ছি। লসাগু নয়, সরি, এটা হচ্ছে উৎপাদক। তো 512টাকে যদি দেখা যায়, আমরা 2 দিয়ে ভাঙছি সবার প্রথমে। তো 2 দিয়ে ভাঙলে কত হবে, 2 × 2 = 4, 2 × 5 = 10, 2 × 6 = 12, 256। 2 দিয়ে ভাঙলে কত হবে, 1, 2 × 2 = 4, 2 × 1 = 16, 128, 2 × 6 = 12, 2 × 4 = 8, 2 × 32, 2 × 16, 2 × 8, 2 × 4, 2 × 2। এরপরে কিউব। কিউব মানে কি, 3টে জোড়া, 3টে। তো এই 3টে দিয়ে দেখো, একটা হলো, দুটো হলো, 3টে হলো। তাহলে এখানে কত হচ্ছে, 2 × 2 × 2 মানে 8। তো 8, তাহলে কটা আছে, 8 কটা আছে, একটা 8 আছে, দুটো 8 আছে, 3টে 8 আছে। তাহলে 8³ 8 তার কিউব, ঠিক আছে। এরপর দেখো a³ মাইনাস b³। a মানে কত, t⁻3, b মানে কত, 8। তো a³ মাইনাস b³ এর সূত্র কত, এই যে দেখে নাও, a³ মাইনাস b³ মানে a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তো t³ মাইনাস 8 ইন্টু, সরি, t³ তার হোল স্কোয়ার, t³ ইন্টু 8 প্লাস 8 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, t³ মাইনাস 8, এটা কত হবে, t³ তার হোল স্কোয়ার মানে t⁻6 প্লাস 8t³ প্লাস 8 কত হয়, 64। এরপর দেখো t⁻³ মাইনাস 8, এটাকে কি আরও ভাঙা যাবে, অবশ্যই ভাঙা যাবে। কত হবে, t³ মাইনাস 2 তার হোল কিউব, এটা একটা। বাকি যেটা পড়ে আছে সেটা লিখলাম, t⁻6 প্লাস 8t³ প্লাস 64।
কত হচ্ছে টি মাইনাস টু ইন্টু টি স্কোয়ার প্লাস এ বি মানে টু টি প্লাস টু তার হোল স্কোয়ার মানে কত 4। বাকি যেটা পড়ে থাকলো সেটা কত হলো তাহলে টি টু দি পাওয়ার 6 প্লাস 8 টি কিউব প্লাস 64। ঠিক আছে, এরপর 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি বলেছে 729 পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6। তো 729টাকে যদি আমরা ভাঙি সাইডে তাহলে কত হচ্ছে, কত দিয়ে এটা ভাঙছে 9 8 72 9 1 9 কত হলো 9 9 81। তাহলে এটা কার হোল কিউব হচ্ছে 9 এর হোল কিউব। সুতরাং আমরা এখানে লিখতে পারি 9 পি স্কোয়ার তার হোল কিউব। দেখে নাও পি টু দি পাওয়ার 6 এর জায়গায় আমরা লিখলাম কি পি স্কোয়ার তার হোল কিউব 3 দুগুণে 6। ঠিক আছে, মাইনাস কিউ স্কোয়ার তার হোল কিউব। ঠিক আছে, ইকুয়ালস টু এ কিউব মাইনাস বি কিউব, সেম সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি, এ কোনটা এই পুরোটা হচ্ছে এ আর এইটুকু হচ্ছে বি। ঠিক আছে, তো না 9 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট 9 পি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 9 পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, দেখে নেওয়ার পরে 9 পি স্কোয়ার এটা কি আর ভাঙা যাবে? 9 পি স্কোয়ারের যদি জায়গায় আমরা লিখি 3 পি তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে এই স্কোয়ারটা এর মাথাতেও আছে এই স্কোয়ারটা এর মাথাতেও আছে, তাহলে 3 স্কোয়ার মানে 9 পি স্কোয়ার মানে পি স্কোয়ার 9 পি স্কোয়ার লিখতে পারি মাইনাস কিউ স্কোয়ার, এটাকে আমরা আলাদা রাখলাম। বাকি যেটা আছে সেটাকে আমরা আলাদা রাখছি। বাকি কত আছে তাহলে 9 স্কোয়ার মানে কত হলো 81, পি স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কত হচ্ছে পি টু দি পাওয়ার 4 প্লাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। এরপর দেখো এটা কি বলেছিলাম 3 নম্বর সূত্রটা আমরা কি বলেছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ প্লাস বি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই, সেটাই আমরা লাগাবো এখানে। তো 3p প্লাস কিউ ইন্টু 3p মাইনাস কিউ, বাকি যেটা পড়ে থাকলো আমরা সেটা লিখছি 81 পি টু দি পাওয়ার 4 প্লাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো এরপরে আমরা দেখব যে এই টার্মটাকে আর ভাঙা যাচ্ছে নাকি। তো চেষ্টা করে দেখা যাক এই টার্মটাকে ভাঙা যাচ্ছে নাকি। তো 3p প্লাস কিউ সাইডে লিখলাম 3p মাইনাস কিউ আছে লিখলাম। এইটাকে আমরা এভাবে লিখতে পারি যে 9p স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এর জায়গায় আমি লিখছি কত 9p স্কোয়ার, বিটা আমরা জানি না এখন কত, বিটা আমি লিখছি কিউ টু দি পাওয়ার 4 মানে কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এটাই হলো বি। তাহলে এখানে বি এর জায়গায় লিখছি কত কিউ স্কোয়ার, তাহলে কত হলো 9p স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কত বেশি লিখেছি আমরা 2 ইন্টু 9 মানে 18p স্কোয়ার কিউ স্কোয়ার, কিন্তু আমাদের আছে কত 9p স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে আমরা কত বেশি লিখেছি 9 বেশি লিখেছি, সেই 9টাকে আমরা মাইনাস করে দিচ্ছি 9p স্কোয়ার কিউ স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো এতটা হচ্ছে একটা টার্ম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার।
যেমন আছে তেমন লিখলাম 3p প্লাস কিউ 3p মাইনাস কিউ 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 3p কিউ তার হোল স্কোয়ার লিখতে পারি। 3p কিউ 9p স্কোয়ার কিউ স্কোয়ার জায়গায় আমরা 3p কিউ তার হোল স্কোয়ার লিখতে পারি। আবার দেখো এখানে একটা সূত্রে পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পুরোটা হলো এ, এটা হলো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 3p প্লাস কিউ 3p মাইনাস কিউ 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 3p কিউ 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3p কিউ। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে? 8 ইন্টু পি মাইনাস 3 তার হোল কিউব প্লাস 343। 8p মাইনাস 3 তার হোল কিউব প্লাস 343। 8টাকে আমরা কার হোল কিউব লিখতে পারি? 2 তার হোল কিউব লিখতে পারি। p মাইনাস 3 তার হোল কিউব প্লাস 343। এটার যদি আমরা সাইডে করি 343 কত হোল কিউব? 7 দিয়ে যদি আমরা করি 7 3 21 7 4 28 7 4 28 28 কত পড়ে থাকলো? 34 মাইনাস 28 মানে 6 63, তাহলে 7 9 63 7 7 কত হোল কিউব? 7-এর হোল কিউব 7-এর হোল কিউব। ঠিক আছে, 2 টু দি পাওয়ার কিউব ইন্টু পি মাইনাস 3 তার হোল কিউব। তাহলে আমরা কি করতে পারি? 2টাকে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে ঢোকাতে চাই তাহলেই তো আমার পাওয়ারটা এক হবে। তা 2টাকে আমরা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, 2p মাইনাস 6 হোল কিউব। ঠিক আছে, সরি 2p মাইনাস 6 তার হোল কিউব প্লাস 7 হোল কিউব এ কিউব প্লাস বি কিউব। এর সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আগের প্রেজেন্টে করা আছে এখানে এ প্লাস বি তার এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? সরি 2p মাইনাস 6 প্লাস 7 আরেকটা কত হচ্ছে? 2p মাইনাস 6 তার হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 6 ইন্টু 7 প্লাস 7 তার স্কোয়ার। কত হচ্ছে এটা? 2p প্লাস 1, এটা কত হচ্ছে? একে যদি ভাঙা যায়, এর যদি স্কোয়ার করা হয় তাহলে কত হবে? a মাইনাস বি তার হোল স্কোয়ার কত হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে? 7 2 14p মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 7 6 42 প্লাস 7 7 49। এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি কত হবে? 2p প্লাস 1 2p তার হোল স্কোয়ার মানে কত? 4p স্কোয়ার মাইনাস 2 2 4 6 4 24p প্লাস 6 6 36 মাইনাস 14p প্লাস 42 প্লাস 49। তো এরপর আমরা কি করব?
আগে পি স্কোয়ারের টার্মগুলো যেগুলো আছে সেগুলো আগে লিখে নিই। কত হচ্ছে 4p স্কোয়ার। পি দিয়ে টার্ম কে আছে -24p -14p, তাহলে কত হয় -38p প্লাস কে পড়ে আছে, এটা পড়ে আছে, এটা পড়ে আছে, আর এটা পড়ে আছে। এই তিনটি যোগগুলো কত হচ্ছে 6 2 8 9 8 17 7, হাতে আছে 1 1 আর 1 12, 127। ঠিক আছে, তো এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। 4 নম্বরের কোশ্চেন দেখো। এরপরে 4 নম্বরের কোশ্চেনে কি বলেছে, 1/8a³ প্লাস 8/b³ সমান 1/8a³ এর জায়গায় আমরা লিখতে পারি 1/2a পুরোটার হোল কিউব। কারণ কি 1 তার হোল কিউব মানে 1ই, 2a তার হোল কিউব মানে 8a³। ঠিক আছে, প্লাস 8 এর জায়গায় কত লিখতে পারি 2b পুরোটার হোল কিউব। দেখো এই কিউবটা এর মতো আছে, এই কিউবটা এর মতো আছে, তাহলে 2 কিউব মানে 8 আর কিউবটা এর মতো মানে বি কিউব। ঠিক আছে, তো এটাও একই সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমে কি হচ্ছে 1/2a প্লাস 2/b, 1/2a তার হোল স্কোয়ার মাইনাস 1/2a ইন্টু 2/b প্লাস 2/b তার হোল স্কোয়ার equals to 1/2a plus 2/b কত হবে, উপরে 1 আছে 1 থাকবে, 2a তার হোল স্কোয়ার মানে কি 2a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মানে 4a স্কোয়ার মাইনাস 2 কেটে গেল, কে পড়ে থাকলো 1/ab প্লাস 2 এর হোল স্কোয়ার মানে কত 4, বি মানে বি স্কোয়ার। ঠিক আছে, তো এরপরে দেখছি আর আমরা ফার্দার কোনো কিছু আর সিম্পলিফিকেশন করতে পারছি না, সুতরাং আমাদের এটাই অ্যান্সার। আমার হাতের লেখা অতটা ভালো নয়, একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবেন। 5 নম্বরের অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলেছে 2a³ মাইনাস b³ তার হোল কিউব মাইনাস b⁹9। এটার ক্ষেত্রেও আমরা দেখব যে 2a³ মাইনাস b³ যেমন আছে সেরকম লিখলাম আমরা, মাইনাস b⁹9টাকে আমরা কি লিখতে পারি b³ তার হোল কিউব সমান, দেখো a³ মাইনাস b³ a³ মাইনাস b³ সূত্র কি a মাইনাস বি ইন্টু, লিখে দিচ্ছি এ মানে পুরোটা মাইনাস বি মানে কোনটা b³ a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে কত 2a³ মাইনাস b³ তার স্কোয়ার প্লাস এবি মানে কোনটা 2a³ মাইনাস b³ ইন্টু b³ এবি প্লাস বি স্কোয়ার, বি মানে কোনটা b³ তার হোল স্কোয়ার। তাহলে এখানে এটা যদি আমরা সিম্পলিফিকেশন করি কত হবে 2a³ মাইনাস b³ মাইনাস b³ 2b³ এবং এটা কত হবে যদি আমরা সিম্পলিফিকেশন করি a মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কত a স্কোয়ার মাইনাস 2a
বি প্লাস বি স্কোয়ার মানে বি কিউব তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়, 2a কিউব বি কিউব মাইনাস বি কিউব ইন্টু বি কিউব কত হয়, বি টু দি পাওয়ার 6 পাওয়ারে পাওয়ারে যোগ হয়, প্লাস বি কিউব ইন্টু এটার মানেও তাই বি কিউব ইন্টু বি কিউব মানে বি টু দি পাওয়ার 6, ঠিক আছে, 2a কিউব মাইনাস 2b কিউব, এই মানে কত হচ্ছে 2a কিউব তার হোল স্কোয়ার মানে 4a টু দি পাওয়ার 6 মাইনাস 4a কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 2a কিউব বি কিউব, এটা কেটে যাচ্ছে, তাহলে এটাই পড়ে থাকলো। এখান থেকে যদি আমরা 2 কমন নিই, কে পড়ে থাকলো, এ কিউব মাইনাস বি কিউব, এখান থেকে কি পড়ে থাকলো 4a টু দি পাওয়ার 6, দেখো এটাই যোগ বিয়োগ যাচ্ছে, কত হলো মাইনাস 2a কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 6। এরপর আমরা দেখব যে এটা আর কোনো কিছু ভাঙা যাচ্ছে নাকি, তো আমরা ডাইরেক্টলি এটা দেখতে পাচ্ছি যে এ কিউব মাইনাস বি কিউব সূত্র ফেলে দিতে পারি আমরা। এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ডাইরেক্ট সূত্র ফেলে দিলাম, আর এটা যেটা পড়ে থাকলো সেটাই লিখলাম, 2a কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 6। সুতরাং আমাদের এটা আর কিছু ভাঙা যাচ্ছে না, সুতরাং এটাই অ্যান্সার, ঠিক আছে। এরপর দেখি 6 নম্বরের অঙ্কটা কি বলেছে। 6 নম্বরের অঙ্কটা বলেছে এ আর কিউব মাইনাস এ স্মল আর কিউব প্লাস এ ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস এ স্মল আর স্কোয়ার এইচ। তো আমরা সবার প্রথমে দেখব এখান থেকে কী কমন যাচ্ছে। প্রথম দুটোকে একটা টার্ম নিলাম, দ্বিতীয় দুটোকে আরেকটা টার্ম নিলাম, তো এই দুটো টার্মটা থেকে কী কমন যাচ্ছে, এ কমন নিলাম, তাহলে কে পড়ে থাকলো আর কিউব মাইনাস স্মল আর কিউব প্লাস এই দুটো থেকে কমন যাচ্ছে কি এ আর এইচ, তাহলে কে পড়ে থাকলো ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, ঠিক আছে। ডিরেক্টলি আমরা সূত্র ফেলে দিচ্ছি এ কিউব মাইনাস বি কিউবের। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যেমন আছে তেমন লিখে দিলাম। এটারও ডাইরেক্ট সূত্রে ফেলে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এই দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে, ফার্স্ট কমন যাচ্ছে আমাদের এ, সেকেন্ড কমন কে যাচ্ছে আর মাইনাস স্মল আর, এটা আর মাইনাস স্মল আর, কে পড়ে থাকলো প্রথমটা থেকে, এটা পড়ে থাকলো, লিখলাম আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দ্বিতীয় থেকে কে পড়ে থাকলো প্লাস এইটা আর এটা, এইচ ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এ আর মাইনাস আর, সিম্পলিফিকেশন করছি, আর স্কোয়ার প্লাস প্লাস আর স্কোয়ার প্লাস এইচ আর প্লাস এইচ আর, ঠিক আছে। তো ফার্দার আর কোনো কিছু ভাঙা যাচ্ছে না আমাদের, সুতরাং এটাই আমাদের অ্যান্সার।
7 নম্বরের কোশ্চেনটা দেখো। এরপর 7 নম্বরের কোশ্চেনটা বলেছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব মাইনাস a। অ্যালজেব্রা বেসিক্যালি এরকম টাইপের অঙ্ক যে যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার এটাতে জ্ঞান বাড়বে। সুতরাং উইথাউট প্র্যাকটিস তুমি কিছুই করতে পারবে না। তোমার যদি মনে হয় যে আজ আমি অঙ্কটা করব, আবার আমি 1 সপ্তাহ পরে করব, তাহলে কিন্তু পুরো ভুলে যাবে। ডেলিকেট তোমাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অ্যাট এ টাইম যখন তুমি পিক টাইমে এসে গেলে তারপর তুমি মাঝে 2-4 দিন গ্যাপ দিচ্ছ, সেটা চলবে, কিন্তু নর্মালি তোমাকে ডেলিকেট অঙ্ক করতে হবে যখন তুমি শিখছো বেসিক্যালি। তো এটা দেখো, ফার্স্টের এতটা পর্যন্ত দেখো একটা সূত্রে চলে আসছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। কার সূত্র এটা? এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, সরি এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। দেখে নাও, এ প্লাস বি তার হোল কিউব x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস y³ ঠিক আছে? এই সূত্রটাই আমরা ফেলছি। সুতরাং এটা লিখছি আমি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 8-এর জায়গায় আমরা কি লিখতে পারি? 2 তার হোল কিউব লিখতে পারি আমরা। ঠিক আছে, তাহলে আবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র চলে এলো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এই পুরোটা এখন এ, এটা এখন বি। তাহলে এ মাইনাস বি ইন্টু ফার্স্ট ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এটা যেমন আছে আমি সেরকম লিখলাম। এরপর এই টার্মটাকে আমরা সিম্পলিফিকেশন করছি। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র মানে কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2 এর সাথে একবার এ গুণ হবে, এর সাথে একবার বি গুণ হবে, তাহলে কত হচ্ছে 2a প্লাস 2b। আর এটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার হোল স্কোয়ার মানে 4। ঠিক আছে, তো এটা কি আর কোনো কিছু সিম্পলিফিকেশন করা যাচ্ছে? দেখো এ স্কোয়ার আছে, এ স্কোয়ার দিয়ে আর কোনো টার্ম নেই। 2ab আছে, ab দিয়ে আর কোনো টার্ম নেই। বি স্কোয়ার আছে, বি স্কোয়ার দিয়ে আর কোনো টার্ম নেই। এর এ দিয়েও আর কোনো টার্ম নেই, বি দিয়েও আর কোনো টার্ম নেই। তাহলে এটা যেটা আছে এটাই হয়ে গেল এর অ্যান্সার। 8 নম্বরটা দেখো কি বলেছে, 32x to the power 4 minus 500x। দেখো এখানে x আছে, এখানে x to the power 4 আছে, কিন্তু আমরা জানি যে x to the 4 দিয়ে আমরা কোনো সূত্রে ফেলতে পারবো না। সুতরাং আমরা কি করব? সর্বপ্রথমে একটু কমন নেওয়ার চেষ্টা করব, যে কতটা আমরা এই দুটো থেকে কমন নিতে পারি। যতটা কমন নিতে পারি আমরা ততটা কমন নিয়ে নেব। তাহলে কত কমন নেওয়া যায়? দেখো যদি আমি 4x কমন নিই এখান থেকে, তাহলে কত পড়ে থাকলো? 8x³ কারণ কেন আমরা কমন নিচ্ছি? যাতে করে আমরা এটাকে কিউবের কোনো আকারে প্রকাশ করতে পারি। তো এর থেকে যদি 4 কমন নিই তাহলে আমাদের পড়ে থাকলো 8। আমরা জানি 8টা কিন্তু 2 টু দি পাওয়ার হোল কিউব, ওই জন্যই আমরা কমনটা নিলাম। মাইনাস দেখো 4x কমন নিই তাহলে কে পড়ে থাকলো? 125। 125টাও আমরা জানি 5-এর হোল কিউব ইকুয়ালস টু 4x 2x তার হোল কিউব মাইনাস 5 তার হোল কিউব। 4x ইন্টু 2x মাইনাস 5, a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলছি আমরা, ইন্টু 2x তার হোল স্কোয়ার। সরি, এটা আমরা একটু থার্ড ব্র্যাকেট লাগাচ্ছি। ঠিক আছে, একটু থার্ড ব্র্যাকেট লাগাচ্ছি কারণ আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগাবো। 2x তার হোল স্কোয়ার প্লাস a টু b প্লাস b স্কোয়ার
এটা হয়ে গেল আমাদের 4x যেমন ছিল তেমন। এরপর আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট লাগাচ্ছি 2x minus 5 ইন্টু 2x হোল স্কোয়ার, মানে আমরা লিখতে পারি 4x স্কোয়ার প্লাস 5 2 10x প্লাস 25, 5 5 25 25। ঠিক আছে, তো আমাদের এটাই, আর কোনো কিছু ভাঙা যাচ্ছে না, সুতরাং আমাদের এটাই হয়ে যাবে ফাইনাল অ্যান্সার। 9 নম্বর দেখো, 9 নম্বর বলছে 32x to the power 4, সরি 9 নম্বরের বলছে 8a কিউব মাইনাস b কিউব মাইনাস 4ax প্লাস 2bx। তো এটাকে আমরা দেখেই মনে হচ্ছে 2 টু দি পাওয়ার হোল কিউব করতে পারি। এটার ক্ষেত্রেও সেম, কিউব অলরেডি করা আছে, তাহলে 2a তার হোল কিউব মাইনাস b কিউব। এবার বাকি পড়ে থাকলো কি এই দুটো থেকে আমরা কতটা কমন নিতে পারবো সেটা আমরা কমন নিয়ে নেবো। এখান থেকে যদি আমরা 2x কমন নিই তাহলে কে পড়ে থাকলো, প্রথমটাতে পড়ে থাকলো 2a, দ্বিতীয় 2x অলরেডি কমন নিয়েছি, দ্বিতীয়টাতে পড়ে থাকলো মাইনাস b। দেখো এরপরে মিলিয়ে নাও, দেখো মাইনাস ইন্টু প্লাস, মাইনাস ইন্টু প্লাসে কী হয় মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস কী হয় প্লাস। ঠিক আছে, ইকুয়ালস টু এই দুটোকে যদি আমরা ভাঙি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে, তাহলে কত হয় 2a মাইনাস বি ইন্টু 2a তার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু বি এ বি প্লাস বি তার হোল স্কোয়ার। বাকি কোনটা পড়ে রইল মাইনাস 2x 2a মাইনাস, ঠিক আছে, ইকুয়ালস টু 2a মাইনাস বি। এটাকে আমরা সিম্পলিফিকেশন করে নিচ্ছি, 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2x 2a মাইনাস বি। এইটা একটা টার্ম, এটা একটা টার্ম, এই দুটো টার্ম থেকে কোনটা কমন যাচ্ছে, দেখো এটা কমন যাচ্ছে, 2a মাইনাস বিটা কমন যাচ্ছে। ঠিক আছে, তো আমরা লিখছি 2a মাইনাস বি, যেটা পড়ে আছে আমরা সেটা লিখছি 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এখান থেকে কে পড়ে থাকলো 2x। ঠিক আছে, তো আর দেখো কোনো কিছু সিম্পলিফিকেশন করা যাচ্ছে না, সুতরাং এটাই হয়ে গেল এর অ্যান্সার। এরপর দেখো 10 নম্বরের অঙ্ক। 10 নম্বরের অঙ্কটা কি বলেছে, x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 35। তো এটার ক্ষেত্রেও আমরা দেখব, দেখো এটা অলরেডি এক্স কিউব করা আছে, এক্স কিউব এটা অলরেডি করা আছে, মাইনাস 3a বি স্কোয়ারটা কত সেটা আমরা জানি না, ঠিক আছে, প্লাস এটা এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার, বি স্কোয়ার মানে কত লিখি আমরা, যদি 2 তার হোল স্কোয়ার লিখি, দেখো 2 তার হোল স্কোয়ার মানে 4, তাহলে 4 3 12 হচ্ছে, মিলিয়ে নাও, 2 তার হোল স্কোয়ার মানে 4, 4 ইন্টু 3 মানে 12, 12 ইন্টু এক্স মানে 12x মিলেছে, তাহলে আমরা বি কত পাচ্ছি, বি হচ্ছে 2। তাহলে এটাও দেখো মিলে গেল, 3 2 6 এক্স স্কোয়ার মিলে গেল, প্লাস মাইনাস এ পেয়ে গেলাম, বিও পেয়ে গেলাম, এটা এ এটা বি, তাহলে বি এর জায়গায় কত লিখবো 2 তার হোল কিউব। কত বেশি লিখেছি আমরা, দেখো মাইনাস, তার মানে 8 এখানে বেশি আছে, কিন্তু আমাদের আছে কত এখানে মাইনাস 35, কিন্তু আমরা লিখেছি কত মাইনাস 8, তাহলে এখন কত এক্সট্রা পড়ে আছে আমাদের, যেটাকে আমরা লিখতে হবে
35 মাইনাস 8 করলে কত হয়? 27। এবারে মিলল? তোমরা যদি ব্যাক ক্যালকুলেশন করতে চাও তাহলে এই স্টেপ থেকে একবার এই স্টেপে মিলিয়ে নেবে, কারণ এই স্টেপটা দেখো -27 -8 কত হয়? -35 আছে। 3 দুগুণে 2 2 4, 3 12 x আছে, 3 2 6 x স্কোয়ার আছে, x কিউব মানে অল পারফেক্ট। এরপরে দেখো এতটা কার সূত্র? a মাইনাস বি তার হোল কিউবের সূত্র, a মাইনাস বি তার হোল কিউবের সূত্র, মাইনাস 27টাকে আমরা কি লিখতে পারি? 3 তার হোল কিউব, 3 3 9, 9 3 27। ঠিক আছে, তাহলে a কিউব মাইনাস বি কিউবের আবার সূত্রে পড়ে গেল a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, সিম্পলিফিকেশন করলে কত হচ্ছে? x মাইনাস 5। এটা সিম্পলিফিকেশন করলে কত হবে? x স্কোয়ার 2 ইন্টু x ইন্টু 2 প্লাস বি স্কোয়ার মানে 2 বি স্কোয়ার লিখিয়ে দিচ্ছি, প্লাস 3x মাইনাস 6 প্লাস 9 ইকুয়ালস টু x মাইনাস 5, x স্কোয়ার গুণ করলে হচ্ছে মাইনাস 4x প্লাস 4 প্লাস 3x মাইনাস 6 প্লাস 9। টোটালটা সিম্পলিফিকেশন করলে কত হচ্ছে? আগে আমরা দেখবো যে এক্স স্কোয়ার দিয়ে আর কোনো টার্ম পড়ে আছে নাকি, আর কোনো যেহেতু টার্ম পড়ে নেই সুতরাং আমরা এক্স স্কোয়ারে লিখে দিলাম। এরপর দেখবো আমরা এক্স দিয়ে কতগুলো টার্ম আছে, এক্স স্কোয়ার তারপর হচ্ছে এক্স, তার এক্স দিয়ে কে কে পড়ে আছে? -4x প্লাস 3x, আর কোনো কিছু পড়ে নেই, কত হলো? -6। এটা যোগ বিয়োগ করলে হয় -6। এবার দেখবো সংখ্যা কত পড়ে আছে, +4 -6 প্লাস 9, 9 4 13, 13 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 7 প্লাস 7। আর আমাদের কোনো কিছু এটা ভাঙা যাচ্ছে না, সুতরাং আমাদের এটাই অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। একবার ইউটিউব থেকে ট্রাই করার পরে অবশ্যই নিজে নিজে ট্রাই করবে। ঠিক আছে, তাহলে এখানেই আমরা শেষ করছি। পরের ভিডিওতে আমরা 8.4 এর অঙ্কগুলো করব।